আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমি আজ এই যে সকাল সকাল চলে আসছি ব্লগ নিয়ে। আমি এখানে হচ্ছে উস্তে আর আলু ভাজি করছি। মানে সকালে অন্যদিন তো রুটি বানাই, আজকে আর হচ্ছে রুটি বানাবো না। রাত্রে ভাত রান্না করছিলাম, রাত্রে কেউ খায়নি, তো ভাতটা ধরাই আছে একেবারে পুরোটা। তো ভাবছি যে আজকে হচ্ছে একটু ভাজি করে দিলে একটু খাবে। আর এই ভাজিটা আমার ছোটো মেয়ে অনেক পছন্দ করে, এইভাবে ভাজি করলে আলুটা একটু বড় বড় মোটা মোটা হয়ে থাকে, বুঝতেটা মানে ও তো আলুখোর। আমার ছোটো মেয়ে আলু যেভাবেই দেওয়া হোক না কেন ও খুব পছন্দ করে, তাই উস্তের ভিতরে এটা দিলে খুব পছন্দ করে। আর এই মাছটা হচ্ছে রাত্রে রান্না করছিলাম মানে কালকে, তো মাছটা হচ্ছে খেয়ে মানে ছিল এটা, মানে এমনি দুইটা মেয়ের একটা মেয়েও মাছ খায়নি। তাই সেই মাছগুলো ছিল, আমি ছোটো ছোটো করে আবার হচ্ছে ভেঙে ছিঁড়ে ছিঁড়ে নিলাম ফ্রিজের থেকে বের করে। তো ভাবছি যে এটা ভাজি করার পরে ওটা ভাজি করে দিলে ওটা খেয়ে ফেলবে, কারণ গরম গরম একটু মচমচে করে যদি এরকম ভাজি করে দেওয়া হয় তাহলে খেয়ে ফেলে। তো এটা তো উস্তে ভাজিটা হয়ে গেল। হয়ে গেলে আমি আবার এখানে হচ্ছে যে মাছটা ছিঁড়ে রাখছি, মাছটা ভাজি করবো, তাই এখানে ঝাল আর পেঁয়াজ দিছি, দিয়ে একটু ভালো করে নেড়ে নিচ্ছি। এখানে একটু হলুদ দিছি, একটু হচ্ছে পরিমাণ মতো লবণ দিচ্ছি, আর লবণ তো দেওয়াই আছে মাছে রান্না করার সময় কালকে, তাই একটু দিয়ে নিলাম। এই যে মানে অল্প মাছ, তারপরেও যেটুকু হচ্ছে সেটুকুই হচ্ছে 2 মিনিট হয়ে যাবে খাওয়াটা। কারণ এভাবে করে যদি একটু ভাজি করে দেওয়া হয় তাহলে খাবে, আর না হলে ওরা ভাজি ছাড়া মাছ এমনিতে তরকারির ভিতরে রান্না করলে খায় না। ইলিশ মাছটা যদি একটু ভাজি ছাড়া রান্না করা যায় তাহলে খায়, তাছাড়া খায় না এরা। তো যারা ভিডিওটি দেখছেন তারা একটা লাইক দিবেন, কারণ আপনাদের একটা লাইক আমাকে আরও একটি নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবে। আর আমার ভিডিও যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বেল বাটনটি অন করে রাখলে আমি যে ভিডিওটাই দিব না কেন আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর প্লিজ একটা লাইক দিন, কারণ অনেকেই ভিডিও দেখে কিন্তু লাইক দিয়ে না। এই যে ওই ভাজিটা হয়ে গেছে, হয়ে গেলে পরে আমি দুপুরে মানে সকালে খাওয়া দাওয়া করলাম। এরা খাওয়া দাওয়া করে আমি আবার ওই সেই হচ্ছে মাছটা ভেজে রাখছিলাম আগেই, তো মাছটা ভেজে একটু ধুয়ে পরিষ্কার করে নিয়ে একবারে হচ্ছে রান্নাটা চুলাই দিলাম। কারণ আমার তো আবার বেঁচে যাইতে হবে, আমার তো চাকরি আছে এখনও আমার এই 7 মাস 6 মাস মতো চাকরিটা করতে হবে, এভাবেই দৌড়াদৌড়ি করতে হবে। আমি ওই হাতেই আমি হচ্ছে ওদের খাবারটা মানে তৈরি করে দেওয়ার পরে আমি ওই হাতেই হচ্ছে রান্নাটা করে নিয়েছি, দুপুর কি রান্না। তা খালি হচ্ছে এই আপনাদের ভাই তো এমনিতেই মাছ পছন্দ করে, খালি মাছ ঝোলটাই বেশি পছন্দ করে, তরকারি দিয়ে রান্না করলে বেশিটা পছন্দ করে না। তা আজকে আমরা ভাবছি যে খালি হচ্ছে মাছ রান্না করব, তাই ভিতরে আলুটা দিই, তাহলে পরে ওরা খাইতে পারবে একটু। তো এই যে আলু মানে অন্যরকম করে একটু রান্না করছে আজকে। আলুটা একটু আমি হচ্ছে ধুয়ে একটু লবণ আর হলুদটা দিয়ে একটু ভেজে নেব, উল্টো পাল্টা একটু ভেজে নিয়ে তারপর রান্না করব। কিন্তু তরকারিটা কিন্তু খাইতে অনেক মজা লাগছিল, মানে অনেক ভালো হয়েছিল। আসলে আমরা তো একঘেয়েমি তরকারি খাইতে খাইতে আমাদের হচ্ছে মানে মুখের রুচিও নষ্ট হয়ে যায়। একদিন এক এক রকমের যদি রান্না করে খাওয়া যায় তাহলে হয়তো বা মনে হয় আমার কাছে ভালোই লাগে। আমার মনে হয় যে এক একদিন এক এক স্টাইলে রান্না করে খায় না কেন, প্রতিদিন তো রান্না করে খাই একই রকম করে। আমি ওরকম একজন যে মাঝে মাঝে অন্যরকম করে রান্না করে একটু খাই। এখন দেখা যাচ্ছে একরকম রান্না করছি, আর আমার তো একঘেয়েমি একই রকমের মাছই নিয়ে আসা হয়ে যায়, বেশি বড় বড় মাছ। তো আমি এরকমভাবে এক এক দিন এক এক রকম করে রান্নার ট্রাই করি, এক এক দিন এক এক রকম করে। আমি এই যে এখানে মাছটা হচ্ছে মানে আলুটা হচ্ছে একটু ভেজে নিলাম উল্টায়ে, আর এখানে ঝাল পেঁয়াজ দিয়ে একটু তেলের উপর দিয়ে একটু নেড়ে নিচ্ছি। নেড়ে নেওয়ার পরে তারপর হচ্ছে পরিমাণ মতো একটু লবণ দেবো। আর এখানে হচ্ছে পেঁয়াজ বাটা আছে, রসুন বাটা আছে, আর একটু জিরা বাটা আছে। আমি বেটে এটা মানে আজকে পাটায় বাটছি, সেই জন্য হচ্ছে একটু মিহিন কম হয়েছে। আর মিহিন পাটে যখন বাটি তখন আমি মিহিনটা একটু কমই করি, মানে একটু মতো থাকে। আর এখানে একটু শুকনো গুঁড়া দিলাম, মানে মরিচের গুঁড়া, আর হচ্ছে
পরিমাণ মতো একটু হলুদ দিছি, দিয়ে আর এই যে টমেটোটা একটু কাটছি, ছোট ছোট করে কেটে নিচ্ছে আগে। মেয়েদের তো কাজের শেষ নেই, এ কাজ সে কাজ, অনেক কাজ থাকে, আর সব কাজই তো আর শেয়ার করা যায় না প্রতিদিন, তাহলে তো ভিডিও অনেক বড় হয়ে যায়। আর ভিডিও মানে যদি সবগুলোই করতে যাই, বড় তো হয় সে একটাই, আর তাছাড়াও আমি হচ্ছে কাজের সাথে মানে করতে পারি না, কাভার করতে পারি না। কারণ টাইম মতো আমরা রান্না করা, খাওয়া দাওয়া করে আবার টাইম মতো বেঁচে যাওয়া, গোসল করা, নামাজ পড়া, এগুলো হচ্ছে অনেক কষ্ট হয়ে যায় মাঝে মাঝে। তারপরে তো বেঁচে যাইতে যে দেখাচ্ছে 5 মিনিট 10 মিনিট মতন আমি লেট হয়ে যাই। কারণ হচ্ছে এই যে এখান থেকে রাস্তা ভেঙে ফেলেছে আমাদের এই বাসার সামনের রাস্তাগুলো, রিক্সা পাইতে অনেক কষ্ট হয়ে যায়। আমি টমেটোটা দিয়ে হচ্ছে ভালো করে একটু কষাই নিলাম। টমেটো কষানোর পরে আমি হচ্ছে আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করলাম, করে মশলাটা যাতে হচ্ছে যাওয়ার পরে আমি মাছগুলো একসাথে দিয়ে দিছি। কারণ আলু তো ভাজা থাকলে পরে তো হচ্ছে বেশি একটা মানে জাল খাবে না, এই জন্য আমি মাছগুলো একসাথে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে ঝোলে পানিটা দিয়ে দিচ্ছি একবারেই। তো যাই হোক, তরকারিটা কিন্তু অনেক সুন্দর লাগছিল, অনেক খাইতে। আমি ভাবলাম মনে হয় ভালো লাগবে না বেশি একটা, আমার মেয়ে কাছে কি এমন করে রান্না করছেন আম্মু, এক একদিন এক এক রকম করে খাওয়া যাবে এটা? আমাকে খেয়ে দেখো, তাদের বললো যে না ভালোই হয়েছে। তো আমি এই যে লাস্টে একটু হচ্ছে জিরে হচ্ছে একটু ভাজলাম, ভেজে তারপর হচ্ছে একটু গুঁড়ো করে দিলাম। আমার শিলটা হচ্ছে এটা আছে এখানে বড়টা, আর এটা হচ্ছে মাঝে মাঝে একটু গুঁড়ো করি আমি এরকম, যখন হচ্ছে মানে দারচিনি এলাচ পাউডার বা যখন ভাজি করে ওরকম ভেজে গুঁড়ো করি, তখন এই ছোটোটা দিয়েই গুঁড়ো করা হয়, কারণ ওটা ভিজা থাকে তো, এই জন্য ছোটোটা দিয়েই হচ্ছে গুঁড়া করি। এই যে গুঁড়াটা হয়ে যে একটু হচ্ছে ছিটাই দিচ্ছি। আর এই জিরার গুঁড়া দিয়ে যদি আমাকে একটু ছিটাই রান্না করা যায়, তাহলে আপনাদের ভাই অনেক পছন্দ করে, মানে রান্না করে বলে যে হচ্ছে একটু জিরার গুঁড়ো একটু ভেজে একটু গুঁড়ো করে দেবো। তা সব তরকারিতে তো আর গুঁড়া করে দিলে পরে ভালো লাগে না, তাই না? আমি আবার মাঝে মাঝে দিই, আর মাঝে মাঝে অন্যরকম করে আর এক স্টাইলে রান্না করে এরকম। তো এখানে হচ্ছে আমি যে গ্রামে গেছিলাম, গ্রাম থেকে হচ্ছে শাক তুলে নিয়ে আসছিলাম, মানে যেটা বলে আতা। তা আমাদের বাসার সামনে একটা যা আছে, যাদের এসে গেছি, যে দেখি ওনাদের সামনে অনেকগুলো দেখি এই শাকগুলো হয়েছে। তা আমার দেখে খুব উঠাতে ইচ্ছা করছিল। তা আমি আবার জিজ্ঞেস করলাম যে ভাবে এই কটা শাক উঠাবো নাকি? তো কাছে উঠাও। তো আমি এবারে উঠাইয়ে নিয়ে আসলাম, ওইখান থেকে নিয়ে এসে নিয়ে বাসায় এসে বাসার পর দেখি অনেকই হয়েছে। তা আমি এখানে অর্ধেক রান্না করছি আর অর্ধেক হচ্ছে রেখে দিয়েছি। তা আমি প্রথম পানিটা একটু বলক মতো উঠালাম, ওঠানোর পরে এখানে ঝাল, পেঁয়াজ আর হচ্ছে একটু রসুন কুচি দিয়েছি, আর ঝাল হচ্ছে চিড়ে দিয়েছি কিছু। দেওয়ার পর শাকটা দিলাম, দেওয়ার পরে একটু মানে স্বাদ মতো একটু লবণ দিয়েছি, লবণ দিয়ে ঢাকনাটা দিয়ে ঢেকে রাখলাম, রেখে হচ্ছে একটু সিদ্ধ হওয়া পর্যন্ত। আর আমি কিন্তু এটা বেছে নিয়ে তারপর হচ্ছে বটি দিয়ে একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি, মানে কুচি কুচি করে নিয়ে। এই শাকটা আমার অনেক ভালো লাগে, মানে দেশি লেবু যদি হয়, একটু লেবু দিয়ে এই শাক ভাজিটা খাইতে যে কি ভালো লাগে, আমার কাছে খুব ভালো লাগে এই শাক ভাজি। মানে যদি মাংস যদি না দেওয়া হয়, তারপরেও যদি বলে এই শাক ভাজিটা দিয়ে খাও তুমি ভাত, আমি সেই শাক ভাজিটা দিয়েই অনেক ভাত খাইতে পারি, কিন্তু মাংসর থেকে। আর এখানে যে তেলের উপরে আমি হচ্ছে পেঁয়াজ আর রসুন দিয়ে হচ্ছে একটু ব্রাউন কালার করে নিলাম, নেওয়ার পরে আমি হচ্ছে এখানে যে শাকগুলো হচ্ছে ঢেলে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তারপর হচ্ছে নামিয়ে ফেলবো। যে শাকটা নামিয়ে ফেলে আবার কড়াইটা ধরবো। আর আমাদের এইখানে হচ্ছে অনেকগুলো থালাবাটি আছে, কারণ হচ্ছে মেয়েরা খেয়েছে, এই যে খাওয়া দাওয়া করে প্লেটগুলো আবার রেখে গেছে। আপনাদের ভাই খেয়েছিলো, সেটা হচ্ছে ডাইনিংয়ে ছিল, এটাও আবার মেয়ে দিয়ে গেছে। আর আমি রান্না করলাম, রান্না করে নিয়ে তারপরে তা ভাবলাম ওরা অবশ্য আসছিলো ধোয়ার জন্য, তো আমি বললাম যে এখন আর ধোয়া লাগবে না, তুমি রেখে যাও, আমি একবারে রান্না করে তারপরে ধুবো। তো আমি একবারে এখানে এই যে পরিষ্কার করে নিয়েছিলাম, আগে মেজে নিলাম, মেজে নিয়ে তারপরে ধুয়ে ফেলছি সবগুলাই।
কিন্তু রান্নাঘর ছোট, তো রান্নাঘর ছোট হওয়ার জন্য হচ্ছে একজন যদি কাজ করে পিছন থেকে আরেকজন হচ্ছে আসলে পরে হচ্ছে দাঁড়ানো যায় না। এই জন্য হচ্ছে আমি ওদের পরীক্ষা শুরু, মানে বড়রা তো পরীক্ষা শুরু হবে, আর ছোটরা তো পরীক্ষা মানে সামনে, দুজনেরই পড়ার চাপ অনেক। এই জন্য আমার মেয়ের একটু হচ্ছে কাজটা একটু কম করে, যখন আমি হচ্ছে গ্রামে যাই বা অন্য কিছু করি তখনই হচ্ছে একটু একটু কাজ করে, তাছাড়া এমনি মেয়েরা একটু কমই কাজ করে। আমি ও সময় কাজ করতে দিই না, তাই যখন লোকজন আসে তখন কাজ করে। আর আমি এখানে এটা হচ্ছে জানালা এটা দিয়ে নিয়েছি যাতে নেটটা হচ্ছে মানে থালাবাটি মাজার যে নেটটা ওইখানে ঝুলাই রাখি। রান্নাবাড়ি শেষ করে রান্নাঘরটা গুছিয়ে আসছি, গোছানোর পরে আমি আবার ডাইনিংটা পরিষ্কার করার জন্য চলে আসলাম। আমি তো প্রতিদিনই হচ্ছে রান্না করার আগে একবার করে তো মুছে যাই, সকালে মোছার পরে আমি রান্না করার পরে আমি আবার এসে মুছি এগুলো। কারণ ওই যে যখন এই যে শাক ভাজিটা তেলে দিছি বা মাছ ভাজি করছি, এটা করার সময় তো তেলের একটা বাষ্প আসছে, এটা উড়ে পড়ে। এই জন্য আমার হচ্ছে রান্না করার পরে আমি আবার হচ্ছে পরিষ্কার করতে আসি। আর খালা আসে ঘর মুছতে, তা ভাবি যে একবারে হচ্ছে মানে রান্না করার পরে যদি মোছা যায় তাহলে প্রায় যেগুলো একটু হচ্ছে চকচকে হয়ে থাকে, এমনিতেই ময়লাটা হয় না এতটা। আর প্রতিদিন যদি একটু একটু করে মোছা যায় এরকম করে তাহলে পরে তো হচ্ছে বেশি একটা ময়লা হওয়ার কথা না এরকম। আর আমার এই কালারটা অনেক ময়লা হয়। আর এই যে আমার অতিথি বিন্দুগুলো আছে এগুলোর জন্য তো আরো বেশি ময়লা হবে। কিন্তু দেখতে তো সুন্দর দেখা যায় এই কালারগুলো, মানে দেখতে ময়লা হয় প্রচুর কিন্তু দেখতে ভালো দেখা যায় এগুলো। আমি যে সব ভালো করে পরিষ্কার করে নিলাম, নিয়ে আবার হচ্ছে গোসল করে খাওয়া দাওয়া করে মানে ব্যাসে যেয়ে চলে আসলাম। আসার পরে আপনাদের ভাই আবার বললো আজকে একটু হচ্ছে এই মানে ডিজিটাল রুটি বানাও। তো ডিজিটাল রুটি মানে কি, এটা হচ্ছে যে কোনো মানে গরম পানি নেই, কোনো কিছু না, আটা ছেনতে হয় না, কোনো কিছু না, এই জন্য বলে ডিজিটাল রুটি। অবশ্য ডিজিটাল রুটিটা আমি শিখেছি হচ্ছে আমার ভাবির কাছ থেকে। আমার ভাবি এই রুটিটা খুব বানাই, আমি বানাইতে পারতাম না। তো আমার ভাবি এবার বলে যে আপু এই দেখেন এমনকি বানাইতে হয়, আর এটা খাইতে নাকি অনেক ভালো লাগে। আমি গেলে পরে আবার ভাবি বানাই খাইছে, তা দেখি সত্যি সত্যি খুব ভালো লাগে। কিন্তু আমি কিছুদিন বানানোর জন্য অনেক ট্রাই করছিলাম যে বানাইতো একটু, তা আমি এবার হচ্ছে আগুনের উপরে হাতটা দিয়ে এরকম রাখতেই পারি না, যে হাতে হচ্ছে ছাকা লাগে খালি, আমি দিতেই পারতাম না। তাই ইদানিং এসে হচ্ছে বানানো শুরু করছি। তা আমি এবার হচ্ছে লেবুরে যে খোসগুলো আছে ওইটা দিয়ে হচ্ছে প্রথমত করতাম, ওইটা দিয়ে যে একটু কেটে নিতাম, কেটে নিয়ে তারপর হচ্ছে ইসের পরে কড়ার উপরে এরকম ডলে নিতাম। পরে দেখি তারপর আস্তে আস্তে হাত দিতে দিতে এখন তো একটু ভালো করে বানানো শিখে গেছি। তা আমি এইখানে হচ্ছে যে একটু পানি দিয়েছি, পানি দেওয়ার পরে হচ্ছে মানে স্বাদ মতো একটু লবণ দিয়েছি, তাই দিয়ে খুব ভালো করে যে মানে একটু ব্যাটারটা করে নিলাম। নিয়ে কড়াইটা দিছি, এটা হচ্ছে কড়াই প্যান বা হচ্ছে তাওয়া যেটার বলে দেওয়া হোক না কেন ভালো হয় এটা। তা আমি এরকমভাবে একটু 2-3 দিন করে বানিয়ে দিছি, তা দেখি আপনাদের ভাইয়ের অনেক পছন্দ হয়েছে। তাই এখন বলে রুটি বানানোর দরকার নেই, তুমি শুধু এগুলোই বানাই দিও। মানে একটু নিচের থেকে একটু মচমচে হয় আর একটু পাতলাও মতো হয়, সেজন্য তার খুব পছন্দ হয়েছে। এই জন্য আমি এভাবে করে এই 2 দিন বানাই দিচ্ছি। তা আজকে আবার এসে বলছে রে এগুলো বানাও তো একটু, আজকে একটু খাই। তা আমার দুধ চা বানাইতে বললো একটু, দুধ চা দিয়ে আর হচ্ছে মিষ্টি নিয়ে আসছে, মিষ্টি ঝোল দিয়ে উনি আবার খেয়েছে মিষ্টিটা দিয়ে। এই যে এভাবে করে বানালাম। তা আমি কিন্তু এটা শিখেছি আমার ভাবির কাছ থেকে, এটা আমার শেখা না, আমার না, এটা নামও কিন্তু দিয়েছে আমার ভাবি ডিজিটাল রুটি। এটা কারণ রুটি বানানো লাগছে না, কোনো কিছু না, এই জন্যই তো, সেজন্য এখন ডিজিটাল যুগ, সেই জন্য ডিজিটালের মতোই হচ্ছে রুটিটা। কিন্তু খাইতে খুব ভালো লাগছিলো এটা, মানে ভালো লাগে এই রুটিটা, কারণ একটু পাতলা পাতলা হয় আর একটু মচমচে, মানে নিচের দিকে একটু মচমচে মতো, সেজন্য হচ্ছে মানে যেটা দিয়ে খাওয়া যায় না কেন, মানে তরকারি দিয়ে হোক, গোশ দিয়ে হোক বা হচ্ছে এমনিতে দুধ চা দিয়ে হোক, খাইলে খুব ভালো লাগছে। আমি তো হচ্ছে আজকে দুধ চা দিয়েই হচ্ছে এই রুটিটা খাবো। আর খেয়েছি আমি হচ্ছে অলরেডি এই দুধ চা দিয়ে রুটিটা খাচ্ছি, এটা আমি হচ্ছে বানায়
এটা বানানোর পরে আমি দুধ চাটা হচ্ছে চুলায় দিয়ে দিলাম, কারণ আমার চুলাতে একটা নষ্ট, আমি তো দুইটাই একবারে বানাইতে পারবো না। এই জন্য এই সাইডে হচ্ছে আগে হচ্ছে রুটিটা বানিয়ে নিলাম, বানানোর পরে আমি হচ্ছে দুধ চাটা বানাচ্ছি। কারণ চা যদি বানিয়ে রাখি আগে থেকে তাহলে তো ঠান্ডা হয়ে যাবে, এই জন্য আগে রুটিটা বানিয়ে রাখলাম, তারপরে আমি চাটা বানাচ্ছি। তাই এখানে হচ্ছে গরুর দুধ ছিল, গরুর দুধ একটু দিয়েছি, দেওয়ার পরে আবার একটু মানে মানে স্বাদ মতো একটু স্বাদ মতো একটু চিনি দিয়েছি। চিনি দেওয়ার পরে হচ্ছে আমি আবার এখানে একটু গুঁড়ো দুধ দিয়েছি। তা গুঁড়ো দুধে মনে হচ্ছিলো একটু পিঁপড়া উঠেছে নাকি, দলা মতো হয়ে যায়। আমি এই জন্য হচ্ছে সেই ছাঁকনির ভিতরেই হচ্ছে দুধটা গোলায় ছাঁকনি দিয়ে ছেঁকে দিলাম একটু। আর আমার এমনিতেই যে কোনো জিনিসের ভিতরে একটু মানে গুঁড়ো দুধ দিলে আমার কাছে মনে হয় বেশি ভালো লাগে। এই জন্য আমি সব কিছুর ভিতরেই হচ্ছে গুঁড়ো দুধটা দিই, মানে হাজার গুঁড়ো দুধ দিলে পরে আমার গুঁড়ো দুধটা লাগে। তা আমি এখানে কিন্তু হচ্ছে আর এই দুধ চা বানাইতে গেলে অনেক হচ্ছে লাগে, পাতি লাগে। আমি প্রায় ওই চামচের 4 চামচ মতো হচ্ছে পাতি দিয়েছি, না হলে কালার আসে না। আমি একটু ঢেকে দিলাম যাতে ফ্লেভারটা একটু নষ্ট চলে যাবে, এই জন্য আমি একটু বলকটা পর্যন্ত ঢেকে দিলাম। ঢেকে দিয়ে একটু নাড়ছিয়ে দিয়ে নাড়িয়ে তারপরে হচ্ছে নামিয়ে ফেলবো। এইভাবে একটু চা বানিয়ে খেয়ে দেখেন একদিন। আমি জানি আমার থেকে অনেক অনেক ভালো হচ্ছে আপনারা পারেন না, অনেক আপুরা পারে অনেক ভালো। আমি তো পারি না, আমি যেভাবে পারি সেভাবেই হচ্ছে বানাচ্ছি আর আপনাদের সাথে একটু শেয়ার করছি। আমি যেভাবে বানাইছি এইভাবে একটু বানিয়ে দেখেন, সত্যিই খুব ভালো লাগবে খাইতে। এই যে আমার চাটা হয়ে গেছে, আমি হচ্ছে 4 কাপে মানে ঢেলে নিচ্ছি। বড় দুইটা হচ্ছে একটা ছোট মেয়ের আর একটা হচ্ছে ওর আব্বুর, আর এই কাছের দুইটা হচ্ছে আমার একটা আর আমার বড় মেয়ের একটা। আর এটার ভিতরে অনেকেই থেকে যায়, এই জন্য আমি এবার হচ্ছে চামচটা দিয়ে একটু হচ্ছে মানে চেপে চেপে একটু বের করে নিচ্ছি। দেখেন চাটার কালার কি সুন্দর হয়েছে, আমার চাটার কালার দেখেই খুব ভালো লাগছিল। আর আমি চাটা বানানোর পরেও আপনাদের ভাই তো দিয়ে দিয়েছি, দিয়ে আমাদের মেয়েদের রুমে নিয়ে চলে আসছে। আমি এই যে খাচ্ছি, এটা মানে ডিজিটাল রুটি ছিঁড়ে একটু করে দিচ্ছি আর একটু খাচ্ছি, এত ভালো লাগছিল। আজকের ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।